লাল শাক দিয়ে আলু রান্নার রেসিপি। একটু ভিজা ভিজা করে লাল শাক দিয়ে আলু রান্নার রেসিপি। প্রথমে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, আর একটা রসুন আমি ছুলে নিয়েছি। তারপর 4টার মতো আলু আমি কুচি কুচি করে নিচ্ছি। কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিব। আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি রসুনগুলোকে হালকা থেতো করে নিব। রসুনগুলোকে উঠিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়েছি। শাকটাকে কুচি কুচি করে কেটে নিব। আমার শাকগুলো কাটা হয়ে গিয়েছে। শাকগুলোকে আগে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটেছি। তারপর আমি একটা কড়াই হিট দিয়ে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর থেতো করা রসুন দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার আমি দিব কুচি করে রাখা আলুগুলো। আলু দিয়ে ভালোভাবে ভেজে নিব। এর মধ্যে আমি হালকা 1 চামচের মতো লবণ, আর 1 চামচ হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিব। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি লাল শাকটা দিয়ে দিব। লাল শাক দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তারপর একটু করে, আমি যেহেতু ভিজা ভিজা রান্না করব তাই আমি একটু করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবার একটু করে ঢাকনা দিয়ে ঢাকনাটা সরিয়ে এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রাখবেন। তারপর আমি হালকা কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি উপর দিয়ে। হয়ে গেছে আমার লাল শাক দিয়ে আলু রান্না।